হাই গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি রোশনি। ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব গুড্ডুর বাবার খুব পছন্দের একটা খাবারের রেসিপি। তো না টেনে পুরো ভিডিওটি দেখুন। আই হোপ আপনাদের সবার ভালো লাগবে। গুড্ডুর বাবার সব থেকে পছন্দের মিষ্টি খাবারের মধ্যে হচ্ছে এইটা, যেটা বানানো খুবই ইজি। আর এটা কিন্তু একান্তই আমার পার্সোনাল রেসিপি। আমি কিন্তু এটা কোথাও দেখে বা শিখে রান্না করিনি। আর এটা তৈরি করতে প্রথমেই লাগবে লাচ্চা সেমাই। ঘিটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসবে, তাই ঘিটা দেওয়াই ভালো। পরিমাণ মতো গুঁড়া দুধ আর হচ্ছে বাদাম কুচি। আর এই সেমাইটা রান্না করতে খুবই কম জিনিস লাগে। ও আরো একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে চিনি। আমি চিনির কথা বলতে একদম ভুলেই গেছি। তো চলুন এখন রান্নায় যাওয়া যাক। প্রথমেই আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, দেন হচ্ছে চুলা জালটা অন করে দিলাম। আর চুলা জালটা একদম লোতে রাখতে হবে। প্রথমে যখন কড়াইটা গরম হয়ে আসবে তখন দিয়ে দিব পরিমাণ মতো ঘি দিয়ে রান্না করা খাবারগুলো থেকে কি সুন্দর একটা স্মেল আসে, সেটা আমার খুবই ভালো লাগে। ঘিটা গরম হয়ে আসলে তার ভিতরে দিয়ে দিব লাচ্চা সেমাইগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যাতে নিচে পোড়া না লাগে। সেমাইগুলো ভেজে নেওয়া হয়ে গেলে তার ভিতরে দিয়ে দিব চিনি দেওয়া হয়ে গেলে সেমাইগুলো ভালো করে নাড়াচাড়া দিয়ে চিনির সাথে সেমাইটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। আসলে এই রেসিপিটা কিন্তু আমি কোথাও দেখিনি। একদিন সন্ধ্যায় আমার খুব ক্ষুধা লাগছে, তো কি খাবো ভাবছিলাম। তখন মনে পড়ছে যে বাসায় লাচ্চা সেমাই আছে, আর সেটাকে কিভাবে খাবো তাই ভাবছিলাম। আমরা রেগুলার যেভাবে লাচ্চা সেমাইটাকে ভিজিয়ে খাই সেভাবে একদমই খেতে ইচ্ছে করছিল না, তাই ভাবলাম যে একটু অন্যভাবে খাওয়া যায়। চিনি দিয়ে সেমাইটাকে ভালো করে ভেজে নেওয়ার পরে সবশেষে দিয়ে দিব গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা অ্যাড করার ফলে এই সেমাইটা খেতে আরো বেশি মজা হয়। সব শেষে দিয়ে দিব অল্প একটু লবণ, কারণ মিষ্টি খাবারে লবণ অ্যাড করার ফলে পারফেক্ট একটা টেস্ট আসে। যাই হোক, আমার সেমাই রান্না করা কিন্তু প্রায় শেষ। আমার এই নিজের হাতে তৈরি করা সেমাইটা খেয়ে গুড্ডুর বাবা আমার প্রশংসায় পুরো পঞ্চমুখ হয়ে গেছে। আর এই যে আমার সেমাই রান্না করা ডান। এখন শুধু এটার মধ্যে অ্যাড করব বাদাম কুচি। আর এই বাদাম কুচিটা অ্যাড করাই দেখতেও যেরকম সুন্দর হয়, খেতেও কিন্তু সেরকম মজা লাগে। আর দেখতে দেখতে কিন্তু রেডি হয়ে গেল আমার পারফেক্ট ঝুরা লাচ্চা সেমাই। আর আমার এই রেসিপিটা গুড্ডুর বাবার খুবই পছন্দ হয়েছে। এই সেমাইটা গুড্ডুর বাবা খেতে খুবই পছন্দ করে। আর আপনি দেখবেন যখন আপনি রান্না পারবেন তখন নতুন নতুন কোনো কিছু রান্না করে ভালোবাসার মানুষকে খাওয়াতে কিন্তু খুবই ভালো লাগে, কি তাই না? তাই তো এত গরমের মধ্যে এত কষ্ট করে কি ভালোবেসে রান্না করছি গুড্ডুর বাবার জন্য। আর চাইলে কিন্তু আপনারাও আপনাদের বাসায় আপনাদের প্রিয় মানুষগুলোর জন্য আমার এই ছোট্ট রেসিপিটা ট্রাই করতে পারেন। যাই হোক, আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। টাটা, বাই বাই।